হয়েছে 8টা সাড়ে 8টার দিক। তারপর আমরা ওই জায়গায় দাঁড়ানো ছিলাম, আইসি থেকে এই গাড়ি দুইটার সংঘর্ষ হয়ে গেছে সামনাসামনি। তারপরে আমরা তো এই গাড়ি থেকে দৌড়ে আইসি, আইয়া বাস গাড়িতে যেরকম সবাই মিলে ঠেলে মিলে ওই পাশে নিয়েছি। নেওয়ার পরে এই মানুষজন বাই করা করছি, একটা বাস্তা বাই করছি। প্রথম বাস্তা বাই করছি, ড্রাইভার এই গাড়ির ড্রাইভার মারা গেছে। সে বলছে খালি এটুই যে আমার একটু ধরেন ভাই, এই কইয়া জায়গায় মারা গেছে। তারপর আমরা বাইক দিয়ে করে নিয়ে করছি, প্রশাসন ফোন দিয়েছি, প্রশাসন আইসি 1.5 ঘন্টা 55 মিনিট পর আইসি পুলিশ। ফায়ার সার্ভিস যে 55 মিনিট পর, আর 1.5 ঘন্টা পরে আইসি পুলিশ। তারপর আমরা সবাই মিলে মিলে বাইক করছি। এই যে দিকে আমার মাথা ফাটছে, এই আছে, আর ওর পাওটা 2 পাও কাটি গেছে। আমরা মিলে দিলে বাইক করার পরে তারপরে এই পুলিশের গাড়িতে করে দিয়ে দিয়েছি, র্যাপের গাড়িতে করে দিয়ে দিয়েছি। এই গাড়িতে লোক ছিল 25 থেকে 30 জন। এই গাড়িটা লোক ছিল। ওই যে বাস গাড়িটা আছে, ওই গাড়িটার নাম হচ্ছে ধানসিঁড়ি গাড়ি। ওটা যে বরিশালিয়া গাড়ি, বরিশাল গোঘাটা চলে, লোকাল গাড়ি। এই গাড়িটা মোটামুটি একটু স্লো ছিল, আর ওই গাড়ি একটু রানিং ছিল। এই সামনাসামনি মারিয়ে দিয়েছে, মারিয়ে দেওয়ার পর তো আমরা ই করছি, উদ্ধার কাজ চালানোর জন্য আমরা ফোন দিচ্ছি, প্রশাসন আসে। আমি তো ওদিক দিয়ে গাড়িটা আসতেছে, আর আসতেছে এই শুধু 30 সেকেন্ডের ভিতরে দুর্ঘটনা হয়েছে। পরে আমি গাড়িতে উঠছি, সর্বপ্রথম একটা বাচ্চা ছিল 1.5 বছরের, ওই বাচ্চারা উদ্ধার করছে। উদ্ধার করিয়া আর ওই যে ড্রাইভার সাহেব সে ওখানেই, সে বলছে আমার একটা বাচ্চা আছে, মানে বাচ্চারা মনে হয় এই যে বাহিনীর তার বাচ্চারা মনে হয় তার কাছে দিছি। পরে আমার এক কাকা ছিল, ওই তার কাছে দিছি, নিয়ে গেছে। পরে তো আমাদের এলাকার লোকজন আসবে, সবাই রে আমরা সবাইকে চিকিৎসা দিয়ে আমাদের ওয়ার্ডে ভর্তি করে দিয়েছি। আর কিছু যেগুলো খারাপ ওয়ার্ড থেকে পরবর্তীতে হয়তো রেফার করেছে, ওটা আমি সঠিক জানি না। কারো নাক থেকে ব্লিডিং হচ্ছিল, কারো মুখ থেকে ব্লিডিং হচ্ছিল, কারো হাত পা থেকে রক্ত যাচ্ছিল, সবার শরীরে কাচের টুকরা ছিল। আজকে সকাল 8টা থেকে 8:30টার ভিতরে র্যাবেটের একটি পোস্টার এবং কুয়াকাটা থেকে আগত একটি বাস ধানসিঁড়ি পরিবহন, ওদের মুখোমুখি সংঘর্ষ হয় ফতুল্লা নামক জায়গায়। এখানে সংঘর্ষে প্রায় 21 জনের মধ্যে আহত হয়েছে এবং তাদেরকে সদর হাসপাতালে নেওয়ার পর 2 জনকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ সদস্য এসে, পুলিশের র্যাকার এসে বাসটাকে উদ্ধার করে সেটা পুলিশ লেনে নিয়ে যাওয়া হয় এবং পোস্টারটাকে উদ্ধার করার জন্য র্যাকার আসছে। এটা আসলে মূলত একটা খুবই দুঃখজনক ঘটনা। রাস্তা সরু এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এর মাঝে এই রাস্তা দুর্ঘটনাটা ঘটে। যে কোনো দুর্ঘটনাই অত্যন্ত দুঃখজনক। এই ধরনের দুর্ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সবাইকে সাবধানের সহিত বাস চালানোর জন্য অনুরোধ করব। বাসের ড্রাইভারদের অনুরোধ করব যাতে রাস্তায় দেখে শুনে বাস চলায়। এছাড়া রাস্তায় যেহেতু যে বিভিন্ন ধরনের অটো চলে, বিভিন্ন ধরনের যানবাহন চলে, এগুলো দেখে শুনে বাস চালানো উচিত। এই ধরনের ঘটনা পুরো র্যাব এবং পুলিশ সদস্যের মাঝে একটি শোকের ছায়া নেমে এসেছে। আমরা শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানাই।